আজকের দিনে আসলে আপনাদের কেন্দ্রীয় কর্মসূচি অংশ ছিল কিনা এবং আজকে আসলে কি কর্মসূচি ছিল? ধন্যবাদ। প্রথমেই আমি আমাদের নেত্রী, বাংলাদেশের জনগণের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আজকে ওনার 82তম জন্মবার্ষিকী ছিল, আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ছিল। বরাবরের মতো এবারও আমরা কিন্তু দোয়া মহফিলের মধ্যে সেই কর্মসূচি সীমাবদ্ধ রেখেছি। তুমি আমাদের সভাপতি বলেছে, আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বেগম খালেদা জিয়ার জীবন কাহিনী তুলে ধরা হোক। আমরা এটা দাবি যে পাঠ্যপুস্তকে বেগম খালেদা জিয়ার জীবন কাহিনী তুলে ধরা হোক, ওনার যে জীবন সংগ্রাম সেটুকু তুলে ধরা হোক, যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম বেগম খালেদা জিয়া সম্বন্ধে আরো বেশি করে জানার সুযোগ পাবে। কারণ বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, এই দেশ এবং জাতির অবসংবাদিত নেত্রী ছিলেন। তো আজকের এই দিনে ওনার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। 82তম জন্মদিন আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ছিল। এই নেত্রী একজন দেশের ক্রান্তিকালে একজন গৃহবধূ থেকে রাজপথে নেমেছিলেন, দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আপসহীন থেকেছেন। তার নেতৃত্বে তিনবার এই দেশের সরকার পরিচালনার সুযোগ হয়েছে এবং জীবনের শেষ দিন পর্যন্ত কারোর সাথে আপোষ করেন নাই। তাকে আপোষ করার জন্য দেশি বিদেশি বিভিন্ন চাপ ছিল, কিন্তু তিনি বলেছিলেন যে এই দেশ আমার, এই দেশ থেকে আমি কখনো ছেড়ে যাব না, এই দেশের জনগণের ভালো মন্দ সাথে আমি জড়িয়ে আছি, আমি এই দেশের জনগণের সাথেই থাকব। সেই উদাহরণ আপনারা দেখেছেন। আমিও বলতে চাই, আমাদের সাধারণ সম্পাদক যে কথা বলছে যে এই নেত্রী সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং এই নেত্রী কিভাবে সংগ্রাম করেছেন, সরকার পরিচালনা করেছেন এবং পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, এই বিষয়গুলো তরুণরা জানতে হবে এবং এই তরুণদেরকে জানানোর মাধ্যম হচ্ছে এই নেত্রীর জীবনালক্ষ্য এবং সংগ্রামের ইতিহাস, সরকার পরিচালনার ইতিহাস যাতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় এবং তরুণরা যাতে জানে এদেশে একজন নেত্রী ছিলেন, সেই নেত্রী খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, যিনি সংগ্রামে আন্দোলনে দুর্বার গতিতে পুরো বাংলাদেশ চষে বেরিয়েছেন, সরকার পরিচালনার ক্ষেত্রেও সফলতার স্বাক্ষর রেখেছেন। নারী মুক্তির জন্য তিনি নারীদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছেন এবং এই দেশে যে অর্ধেক যে নারী, সেই নারীকে মূল স্রোতধারায় নিয়ে আসার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। সেই কাজ অব্যাহত গতিতে, মধ্যখানে কিছু স্থিমিত ছিল ফ্যাসিস্টের আমলে। এখন আমাদের নেতা, জনগণের ম্যান্ডেটে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন জনাব তারেক রহমান, সেই আমাদের অতীতের কর্মসূচি, তার মার দেয়া কর্মসূচি বাস্তবায়নের জন্য আজকে নারীকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এইভাবে বহু উদাহরণ তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন, যুব মন্ত্রণালয় করেছেন, অনেক কিছু, এটা বললে শেষ হবে না। এই নেত্রী সম্পর্কে আমাদের জানা দরকার। আমার সৌভাগ্য হয়েছে এই নেত্রীর সাথে একজন কর্মী হিসাবে কাজ করা, তার কর্মী হিসাবে আন্দোলনেও কাছে থেকে দেখেছি, সরকার পরিচালনার ক্ষেত্রেও কাছে থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। সুতরাং আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই জাতীয়তাবাদী আদর্শের যে চেতনা, যেটা আমাদের মনের মধ্যে অঙ্কুরিত হয়েছিল, সেই চেতনাকে লালন পালন করে এখন আমরা এই বয়সে এসেছি। সেটা হচ্ছে শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়ার দৃঢ় চেতা মনোভাবকে আমরা সেই সময়ের তরুণ আজকে আমরা যে বয়সে এসেছি আমরা উৎসাহিত করি। আমি আমাদের নেত্রীর রুহের মাগফিরাত কামনা করছি আজকের জন্মদিবসে। ধন্যবাদ।